বিশেষ করে রাজ্যের যারা প্রাণী পালক আছেন তাদেরকে যেন সার্বিকভাবে আমরা উৎসাহিত করতে পারি এবং সেই কাজে তাদেরকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারি। সময়ের অভাব, না হলে আরো অনেক কিছু বলতে আমাকে সাবরুম যেতে হবে, সেখানেও মানুষ অপেক্ষা করছেন। ফিশারি ডিপার্টমেন্টও আমার হাতে আছে। ফিশারি তো আমরা বড় উদ্যোগ নিচ্ছি। রিসেন্টলি আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরো রাজ্যে 8টা জেলাকে আমরা আইডেন্টিফাই করে বড় জলাশয় নির্মাণ করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। রিসেন্টলি আপনাদের পার্শ্ববর্তী বিধানসভা রাজনগরে আমরা একটা জলাশয় আইডেন্টিফাই করেছি। এটা কি রাধানগর গ্রাম, বাতিসা গ্রাম পঞ্চায়েত, রাধানগর বা রাধাপুর ছিল ওদের একটা সাথে দেখেছি, রাধানগর, এরকম দুই একটা গ্রাম মিলে বড় প্রায় 100 কানের জমিকে আমরা আইডেন্টিফাই করছি। এই জলাশয়কে আগামী দিন আমরা মাছ চাষের অন্তর্ভুক্ত করব, জলাশয় ক্রিয়েট করব এবং আমাদের এই সাউথ ত্রিপুরা জেলাকে মাছ উৎপাদনে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি সেই টার্গেট নিয়ে আমরা কাজ করছি। তো অনেক পরিকল্পনা আছে, আপনাদের সহযোগিতা আমরা চাই এবং আগামী দিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা চাইছি রাজ্যের মধ্যে একটা অভূতপূর্ব উন্নয়ন মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি। মানুষ যে বিশ্বাস এবং ভরসা নিয়ে আমাদেরকে এই জায়গায় এনেছেন, তাদের বিশ্বাস ভরসার প্রতি সম্মান জানিয়ে আমরা যেন সেই কাজগুলি মানুষের কাছে সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি, তার জন্য আমাদের প্রয়াস জারি আছে। বক্তব্য শেষ করার আগে আমার এই বিলোনিয়া এলাকার পশুপালন দপ্তরের সাথে যুক্ত সমস্ত সরকারি আধিকারিক যারা আছেন, যারা ডাক্তার, আমাদের ভেটেরিনারি স্টাফ, অন্যান্য অফিসিয়াল যারা আছেন, আপনাদের কাছে আবেদন রাখবো, আপনি এবং আমরা দুইজনেই কিন্তু মানুষের সেবায় করার জন্য এখানে এসেছি। আমরা প্রত্যেকে সমাজের প্রতি দায়বদ্ধ। মানুষ যাতে আমাদের কাছ থেকে সর্বোচ্চ বেনিফিট পায়, সর্বোচ্চ সুবিধা পায়, সেটাকে এনশিওর করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কোনোভাবেই যেন পাবলিক আমাদের কাছে এসে হয়রানির শিকার না হয়, কোথাও যেন মানুষ এসে না বলে যে পশুপালন দপ্তরে গিয়েছিলাম আমার কাজটা হয়নি, বা সেইভাবে কর্মচারীরা আমাদেরকে অ্যাড্রেস করেনি, এরকম অভিযোগ যাতে আমাদের কাছে না থাকে। আমরা যেন সুনামের সহিত এই জেলায় কাজ করতে পারি, সেটাকে সুনিশ্চিত করার জন্য আমি আপনাদের সবার কাছে আবেদন রাখছি। পরিশেষে আপনারা যারা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করে আজকের এই অনুষ্ঠানকে এত সুন্দর করে তুলেছেন, সফল তৈরি করেছেন, তার জন্য আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।